আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন অথচ এখনো পর্যন্ত টাকা ঢোকেনি অ্যাকাউন্টে, অথবা আপনি জানতে চান আপনার আবেদনের স্ট্যাটাস কি, এই সমস্ত জানার জন্যই সেই সমস্যা সুরাহা করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হলো পোর্টাল। নতুন পোর্টাল কিভাবে জানা যাবে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূজালী চ্যাটার্জি। পূজালী, কি জানা যাচ্ছে এই পোর্টাল সম্পর্কে, কবে থেকে দেখতে পাওয়া যাবে? হ্যাঁ অঙ্কুরদা, যেটা জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু একটি নতুন অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু করেছে, যেটা আমি বলবো https:/socialregistry.wb.gov.in/। আরেকবার আমি বলছি অঙ্কুরদা, https:/socialregistry.wb.gov.in/এ যাওয়ার পর সিটিজেন বা ফ্যামিলি লগ ইন অপশন ক্লিক করার পর যেই জেলা বা যেখানে আপনি থাকেন সেই নির্বাচন আপনাকে চুজ করতে হবে। তারপরে সেই যে নাম্বার দিয়ে যেই মানে যারা আবেদন করেছেন সেই নাম্বারটা আপনাকে সেই পোর্টাল সাইটে দিতে হবে এবং সেখানে একটা 6 ডিজিটের একটা ওটিপি আসবে। আপনি যদি সেই আবেদনকারী হয়ে থাকেন তাহলে সেই ওটিপি আপনাকে দিতে হবে এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো যে এই ডিটেলস এর ক্যাটাগরির নিচে যে অন্নপূর্ণা যোজনার যে আবেদনকারীরা নামের পাশে লেখা থাকবে আইদার অ্যাপ্রুভড বা আন্ডার প্রসেস বা রিজেক্টেড। অ্যাপ্রুভড হয়ে থাকলে তাহলে ইতিমধ্যে আইদার আপনারা টাকা পেয়ে গেছেন বা খুব শীঘ্রই পেতে চলেছেন। যদি আবেদনপত্র বাতিল হয়ে থাকে তাহলে আপনাদের ফর্ম রিজেক্টেড দেখাবে। তার ফলে আপনি আমরা আবার যারা আবেদন করবেন তারা আবার তাদের বাদবাকি ডকুমেন্টস দিয়ে আবার রেজিস্ট্রি করতে পারবে। এবং যদি দেখা যায় যে আপনার আন্ডার প্রসেস দেখাচ্ছে, তার মানে আপনার যে আবেদনগুলো আছে সেগুলো ইতিমধ্যেই জমা পড়েছে এবং খুব শীঘ্রই তারা তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আর যদি অনেকেই যারা ভাবছেন যে তাদের অ্যাকাউন্টে টাকা এখনো আসেনি বা তাদের ফর্ম এখনো রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে তারা কিন্তু আবার সেই socialregistry.wb.gov.in এ গিয়ে তাদের আবার নথিগুলো প্রপার ভাবে ফিল আপ করতে হবে এবং তারপরে সাবমিট করতে হবে। আবার পোর্টালে খোলার পর উপরের দিকে একটা অবজেকশন বা ক্লেমার অপশন দেখতে পাবো আমরা। সেখানে ক্লিক করলে দুটো অপশন আসবে। আবেদনপত্র বাতিল হলে একটাতে আবেদনকারী নিজের ফর্মের ভিত্তিতে আরো কিছু তথ্য দিয়ে আবার ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি আন্ডার প্রসেস দেখায় তাহলে অলরেডি আপনার ফর্ম হয়তো রিজেক্ট অপশনে হয়তো সাবমিট হয়ে গেছে। তার জন্য আপনাদের একটু হোল্ড করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের সেই সব উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢুকতে চলেছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পূজালী চ্যাটার্জি।